আমরা মানুষের হক বুঝিনি, হক হারে হয়। আমি প্রায় সময় এক্সাম্পল দিতে, উদাহরণ দিতে খানাইঘাটি হুজুর শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহির উদাহরণ দেই। যদিও আপনারা খানাইঘাটের সম্পদ, কিন্তু আমি বড় ফলো করি। ছাত্র জবানাত ও আপনারা ফুবে আমরা মাদ্রাসা আছে, ওখানেও আমরা উস্তাদে মোহতরমে আমার ও হুজুরের লগের ক্লাসমেট আব্দুল শহীদ আল কাসিমি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে ক্লাসের মাধ্যমে হারাম আর হালাল বুঝাইতে হইসলা যে একজন স্টুডেন্টস, একজন মানুষে, একজন মুদরসার তলবুল ইলমে যদি মাদ্রাসাত হক্কানি লাইনে পড়ার চেষ্টা করে, আলিম বনতে চায়, তে মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহির বাল্যকাল থেকে লইয়া বৃদ্ধকাল পর্যন্ত ইতিহাস যদি পড়তে পারে, এটাই জমিনও কামিয়াব হইব। হোক সুবহানাল্লাহ। মুশাহিদ বায়ুমপুরি এক জাকিরও আসলা, হইতাম নি, হওয়া লাগবো নি, মাইন্ড করতে হয় না তো। হ্যাঁ, তে বেদান খালি বেটার কিরা খাইও, রাইত খালি নেদাউলি বা হামাইয়া গিয়া। মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহি জাকির রইতে, জাকিরের গায়ে গু ফালিতে, আগর জমানা জাকির তোলা আসলো না নি, এখন হইতাম পারতাম না, এখন তো আমরা ফড়িয়ার না ফড়াইয়া। তো জাকির বেটার গাইয়ে খাই নিয়েছিল আরেক বেটার দান, 40 দিন পর্যন্ত গায়ের দুধ কিরাইয়া নিয়ে দান আলা বেটার মালিকর বাড়ির দিছেন। হোক সুবহানাল্লাহ। বেটা ভরতে দিন দিকার হলো বেটা মুল্লা বেটা, আমরা তো সিলটি ভাষায় গো আছে মেসাবরে কিতা কই, আর তোরা যদি হদ এক 2-3 বার করিলাইন তে ইমাম সাহেব আইয়া মুল্লা বেটা খাওয়া শুরু করি দে। ওই ইমাম সাহেব হল গরম থেকে তাস করি বাউগালে সর দিও। ইমাম সাহেবের মুল্লা বেটা খাওয়ার অধিকার নাই, উনি তোমার মহল্লার বাদশা, উনি তোমার মহল্লার বাদশা। উনাকে ইমাম সাহেব বলেন, মিয়া সাহেব বলেন বা হুজুর বলেন, এতে অসুবিধা নাই। মগর মুল্লা বেটা বলার অধিকার নাই। একজন মুদরসার তলবুল ইলমরেও মুল্লা বেটা বলার অধিকার নাই তোমার। তোবা আমার গায়ে গু ভরতে দিন খাবাইয়া পেট পরাইয়া বান্ধিয়া তো হইলে দাঁড়াইছে মনে হয় সারা দুধ খাইলায়। ও তাই মুস্কি আসি দিয়া কইলা, জি না, সাপ দাঁড়াইছে দুধ খায় না, মানুষ দাঁড়াইছে খাইলায়। সুবহানাল্লাহ। বুঝা না বলে বুঝলাম না রে বা মুল্লা বেটা, রোজ আসাদি আপনার গাইয়ে অমুকর দান খাই নিছে, আমি দেখছি দুধ আপনার লাগে যাই দিত না, আপনি আমার গালক্কা মারক্কা আমার দায়িত্বর বাহিরে পড়ে গেছিল, খাই নিছে গিয়া। এর লাগে আমি ও নবীর হদিসকে পালন করতে গিয়া নবীকে হইছেন না, কোনো মানুষে যদি এক লুকমা হারাম খায় 40 দিন পর্যন্ত তার কোনো নেক দোয়া, নেক ইবাদত আল্লাহর আদালত কবুল হইত না। হুক্কা নাউযুবিল্লাহ। সৈদা দিতে দিতে খোভালো, দাগ ফালাও, কুটা ফালাও, এক লুকমা যদি হারাম পেটো হামাই যায়, ইটা হীরা কে খাম হইত না ভাই। আবার মাতে গুসা খতরানি, মাইন্ড খতরানি, রাগ খতরানি। আঙ্গর দেশের মানুষে তো রাগ করিলায়, আছে না আঙ্গর দেশের মানুষ, এ হেতে গো রাগ করে। আরে হুজুর গো আনে আমার জন্য দোয়া করেন, আঙ্গর ধন হইতো, আঙ্গর বাড়ি হইতো, আঙ্গর হেইটা হইতো, বুঝে দোয়াটা করেন তো আমার জন্য, আর কারো জন্য না। আজকে আমরা মানুষের হক কতটুকু মাপ চাইয়া, খার হক কতটুকু বুঝাইয়া দিয়ার অনেক স্বামী আছে নিজের স্ত্রীর মোহরানা পর্যন্ত আদায় করে না। আমাদের সমাজে আছে না নাই? অথচ মোহরানা স্ত্রী পাওয়া ফরজ না নি ভাই? হ্যাঁ, আমরা সিলটি এক সম্প্রদায় আছে, মাইন্ড করিও না, আমিও তো সিলটি নাই। বেটির জামাই মরি গেছে কি এক গুঁড়ো বাড়ুয়া বারণ, এরে বাইসাবরে নিয়ে না রে বা বাবির দাবি খান্তা সারাও না, বিয়া করলো আড়ুয়া আর দাবি তুমি বাইসাবে ছাড়াইতেন মাতই না খালি থেকে মরছে ওকে ছাড়াইতো না, মাতো না খালি যে মরছে হে ছাড়াইয়া মরতো না। এখন বেটি সময় তার হাত জেলাত গরম পানি তার আরাম লাগবো নি, এই সময় বেটি বেউসরি আর হুসরি, ওই সময় রে নিয়ে না রে বা বাইসাবরে দাবি খান্তা সারাও না। ওই সময় এরা রে সুতরার ডাল আসেনি, সুতরা চিনি, ও যে বাইসাবে কইবা দাবি সারাও না, ওই নরে তোরা লাগাইয়া দিলে বাড়ি মারি না লাগাইলেও খামু। এর লাগি বেটির মর এগু তাইর হক, এগু পৃথিবীর কোনো মুফতি মুহাদ্দিসের কোনো ক্ষমতা নাই এটা ছাড়াইতা। আপনি দিতা দিয়া মরতা বেটির মরতে, খালি অনবরত খাই থালাক 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 না। হ্যাঁ, তালাক এটা তোমার নানার সম্পত্তি থোয়া জমাইয়া না, পেটির মর আগে সমান মাটির গুল করিও,
এরপরে বেটিরে তালাক দিতায় ফেরে, তালাক তো যাইজ। এটা তো বহুত লাস্টে এটা আমার দ্বারা কাছে মহদ্দি সকল শেখুল অতি সকল আছেন রাবুদু ইতরা এর লাগে হক যার আপনি ক্ষমতা বানাইছেন ভালো কথা, আপনি এমপি মিনিস্টার হতে পারেন, এটা আপনার পার্সোনালিটি, মগর আপনি এমপি হতে পারেন, আপনার উপরে একজন ভিক্ষুকের হক আছে, একজন দিন মজুরের হক আছে, একজন ঠেলাওয়ালা রিক্সাওয়ালার হক আছে। ওদের হক আপনি যতক্ষণ না বুঝিয়ে দিবেন, আল্লাহ কি কসম, সারা আলিম হল খবর দারণিয়া চকুর ফানি ফেলাইতে ফেলাইতে খবর ফ্ল্যাট বানাই লাইছে রে ভাই, তোরে আল্লাহ মাফ দিত না। হুক না বিল্লাহ। আমরা মানুষের হক বুঝিনি, হক হারে হয়। আমি প্রায় সময় এক্সাম্পল দিতে, উদাহরণ দিতে খানাইঘাটি হুজুর শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মাওলানা মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহির উদাহরণ দেয়।